মাসের বাচ্চাকে নিয়ে সংসারের সমস্ত কাজ যেভাবে সময়ের মধ্যে শেষ করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি তখন বাজে ওই 5:30 নাগাদ। আর ওঠার পরে বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া আর বাইরেটা ঝাড় দেওয়া কিন্তু আজকে হয়ে গেছে। আর আজ যেহেতু শনিবার, তো সেই কারণে আজকে ঘর মোছাটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এধারে চলে এসেছি। এখানে এসে কিন্তু কালকের অনেকগুলো বাসন ছিল, যেগুলো কালকে রাত্রেবেলা ধোয়া হয়ে ওঠেনি, তো সেই কারণে সকালবেলায় কিন্তু ধুয়ে নিচ্ছি। কালকে রাত্রেবেলা খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছিলো, তখন 12টা নাগাদ বাজে। তো সেই জন্য কালকে রাতে কিন্তু কোনো কাজই আমি শেষ করে রাখতে পারিনি, না বাসন ধোয়া না গ্যাস মোছা, কিচ্ছু করিনি। শনিবারের যেহেতু আমাদের নিরামিষ, তো সেই জন্য এই কাজগুলো কিন্তু আমি আগের দিনই করে রাখি। নয় আমি করি, নয় দিদি করে, যে কোনো একজন কিন্তু করে। কিন্তু কালকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর সত্যি বলতে শরীরও কিন্তু সেভাবে ভালো লাগছিল না, তো ওই কারণে কোনো কাজই কিন্তু করা হয়নি। কারণে এপাশে চলে আসার পরে সমস্ত বাসনগুলো কিন্তু রান্নাঘর থেকে বের করে নিয়েছি। বের করার পরে দেখুন এদিকে আমার কিন্তু মাজা ধোয়া দুটোই কিন্তু শেষ হয়ে গেছে। আর তারপরে চাতালটা ভালো করে ধুয়ে দিলাম, যেহেতু চাতালটাতে না অনেকটা পরিমাণে নোংরা পড়েছিল। ওই কালকে রাত্রেবেলা হাওয়া দিচ্ছিল, তো সেই কারণে অনেক পাতা কিন্তু চাতালের মধ্যে পড়েছিল। ওই কারণে আগে চাতালটাকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে যে বাসনগুলোকে একটুখানি জলটা টানার জন্য কিন্তু রেখে এসেছি। কিছুক্ষণ থাকলে পরে কিন্তু তুলে নেওয়া হবে। আর এই যে এদিকে রান্নাঘরেও চলে এসেছি। আর রান্নাঘরে এসে প্রথমে কি করলাম, গ্যাসগুলোকে ভালো করে সাবান দিয়ে কিন্তু মেজে দিয়েছি। আর কালকে রাত্রেবেলা কিন্তু মাংস রান্না করা হয়েছিল, তো ধোয়া তো হয়নি, তো সেই জন্য একটু ভালো করে কিন্তু সাবান দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি। এদিকে প্রথমে জল দিয়ে ধোয়ার পরে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে গ্যাসটাকে বেশ ভালোভাবে কিন্তু মুছে নিয়েছি। যদি জলের পরে কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছলে কি হবে, তাহলে ওই যে জলের যে দাগটা সেটা কিন্তু একদমই গ্যাসের ওপরে পড়বে না। আর যেহেতু এখানে কোনো কিছু রান্নাবান্না আজকে হবে না, তো সেই জন্য একেবারেই কিন্তু পরিষ্কার করেই রাখলাম। এদিকে দেখুন এই কটা বাসন কিন্তু রয়ে গেছিল, মানে গ্যাসের ওভেনের জিনিসগুলো কিন্তু এখানে ছিল, আর সেগুলো না বাইরে বের করা হয়নি। আর আমি একদমই পুরোপুরি ভুলে গেছিলাম, তো সেই জন্য গ্যাসটা মুছে দিয়েছি। তারপরে কিন্তু এগুলোকে বেশ ভালো করে ধুয়ে কিন্তু সাইডে রেখে দিয়েছি। আর ওই যে দেখলেন নেতাগুলো দিয়ে গ্যাসটা মুছলাম, তো সেই নেতাগুলোকেও কিন্তু সাবান দিয়ে একটা নেতা ধুয়ে রেখেছি। আর একটা নেতা কি করলাম বলুন তো, হালকা জল দিয়ে ধুলাম। এগুলো আবার কি করব, টাইলসটা মুছবো, তো তারপরে ওই নেতাটাও বেশ ভালো করে ধুয়ে রেখে দেব। এদিকে দেখুন বেসিনটাও কিন্তু মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর তারপরে হচ্ছে যে টাইলসগুলো বেশ সুন্দর করে মুছে দেবো। টাইলসগুলো তো জানেন তো প্রত্যেকটা দিনই মোছা হয়, মানে 2-3 বার করে মোছা হয়। তারপরে ওই জলের ঝাপটা পড়ে, তো সেই জায়গাগুলো না জলগুলো লেগে লেগে দাগ হয়ে থাকে। তো সেই কারণে যখনই বেসিনটা মোছা হয়, গ্যাস মোছা হয়, তখনই কি করা হয়, টাইলসটাও কিন্তু ভালোভাবে মুছে দেওয়া হয়। এদিকে টাইলসটা মোছাও হয়ে গেছে। তারপর দেখুন নেতাগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে এই যে জানলার মধ্যে মেলে দিচ্ছি। আর একটু রোদ পড়লে কিন্তু জানলাটা যখন খুলে দেবো বেশ সুন্দর করে কিন্তু শুকিয়ে যাবে, আর বাইরে কিন্তু মেলতে হবে না। এদিকে কিন্তু ওই কাজগুলো করার পরে ঘরটাও মুছে নিয়েছি। বললামই তো কালকে রাত্রেবেলা ঘর কিচ্ছু মোছা হয়নি, তো সেই জন্য এখনই করে নিচ্ছি। আর জানেন তো আজকে নোংরার বালতির এখানে দেখছি বেশ কিছু নোংরা পড়েছিল, হয়তো কালকে রাতে ছুঁচো এসেছিল। ওই একটা তো পাইপের লাইনের ফুটো আছে, তো সেটা দিয়ে হয়তো ঢোকে, তো ওই কারণে দেখছি বেশ কিছু নোংরা পড়ে আছে। তো সেটাকেও কি করলাম, তুলে বেশ ভালোভাবে মুছে দিয়ে এদিকে দেখুন জানলাটা খুলে সোজাসুজি কিন্তু স্নানে চলে গেছি। এই যে স্নান সেরে ছাদে চলে এসেছি একেবারে রেডি হয়ে। এরপরে জামা কাপড়গুলো মেলে ঠাকুর ঘরে যাব। ঠাকুর প্রণামটা সেরে কিন্তু নিচেও যেতে হবে, গীতাটা পড়বো। তো এদিকে যখন জামা প্যান্টগুলো মেলছি তখন দিদি বললো কি আমাকে একটুখানি তুমি সবজিটা কেটে দাও, তাহলে আজকে লুচিটা যেহেতু সকালবেলা লুচি করা হবে, তো সেটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো। আর লুচিটা যেহেতু ভোগের জন্য দেবে, মানে ঠাকুরকে দেবে, তো সেই কারণে আজকে দিদি কিন্তু সমস্ত রান্নাবান্নাটা সকালেটা করবে। তো এদিকে দেখুন আমার জামা প্যান্টগুলো কিন্তু কিছুটা মেলাও হয়ে গেছে। এরপরে হচ্ছে যে ঠাকুর প্রণামটা কিন্তু সেরে নেব। আর ঠাকুর প্রণাম করতে করতে না অনেকটা সময়ও চলে যায় এখানে। আবার নিচেও যেতে হয়, গীতাটা পড়তে,
করতে, ওই কারণে একটু তাড়াতাড়ি কাজগুলো করছি। এদিকে ঠাকুর প্রণাম হয়ে গেছে, তারপরে তুলসী তলায় জল দিয়ে এই যে মন্ত্রটা পড়ে কিন্তু প্রণাম করে নিলাম। এরপরে দিদি বললো যেহেতু সবজিটা আগে কেটে দিতে, তো তারপরে ভাবলাম কি একেবারে নিচে যাব, তাহলে আর বারবার করে উঠে আসতে হবে না। এদিকে আমি সকালবেলা হবে লুচি আর হচ্ছে সাদা আলুর তরকারি, তো সেই জন্য আলু কেটে দিয়েছি। আর তাতানের যেহেতু খিচুড়িটা বসাবো, তো সেই কারণে খিচুড়িটাও কিন্তু কেটে দিলাম, মানে খিচুড়ির সবজিটা কেটে দিলাম। এদিকে দেখুন দিদি কিন্তু সাদা আলুর তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছে। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছে, আর ওর মধ্যে লঙ্কা ছিল, লঙ্কাটাও দিয়ে দিয়েছে। এরপরে নুন হলুদ দিয়েছে আর টমেটোটা দিয়ে অনেকবারই কিন্তু নাড়ানাড়ি করেছে। যখন আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে, তো তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছিল। আর তো আপনাদের সাথে পুরো রেসিপিটা আমি আর শেয়ার করতে পারলাম না, মানে পুরোটা যেভাবে করেছে আপনাদেরকে আমি সেটুকুই বললাম। আর আমি তো স্ট্যান্ডটা নিয়ে রাখিনি সবসময়, তো সেই জন্য যেটুখানি রাখতে পেরেছি সেইটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে তাতানের খিচুড়িটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এই যে সব রকম সবজিগুলো দিয়ে দিয়েছি, আর তারপরে হচ্ছে যে চাল আর ডাল দিয়ে কিন্তু এই যে জল দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে দিচ্ছি। এরপরে একটা পাশে তাতানের সবজিটা হবে, আর একটা পাশে কিন্তু আলুর তরকারিটা হয়ে যাবে। আর তাতান ঘুম থেকে উঠলেই খেতে চাইবে, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করছি। আর দুপুরে রান্নার চাপটা অনেকটা বেশি আছে আজকে, তো এই কারণে আগেই করে নিলাম তাতানের সবজিটা। এদিকে দেখুন নিচে চলে গেছিলাম, নিচে গিয়ে কিন্তু এটা পরে নিয়েছি। আর এই করতে করতে কিন্তু লুচিটাও হয়ে গেছে, আর দিদির কিন্তু পুজোটাও কিন্তু দেয়া হয়ে গেছে। এর মধ্যে তাতানও ঘুম থেকে উঠেছিল, সমস্ত কাজই কিন্তু করে নিয়েছি। তারপরে ওপরে এসেছি, খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে কিন্তু নিচে গেছিলাম। ওই যে ভাইরা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য বিছানাটা গোছাতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপরের থেকে আপনাদের সাথে কোনো রকম ভিডিও করা হয়নি, মানে শেয়ারও করতে পারছি না, কারণ কি বললামই আজকে রান্নার চাপটা অনেকটা বেশি। আর আমার জানেন তো খাওয়া দাওয়ার পরে না শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো যে আমি 1 ঘন্টার মতন প্রায় শুয়েই ছিলাম। এদিকে দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিন্তু আপনাদের সাথে আবার ভিডিও করছি, মানে আমি ভিডিও শ্যুটটা নিয়েছি। এটা হচ্ছে দুপুরবেলা, তখন বাজে ওই 3:30 নাগাদ। আর যেহেতু ভাইরা বাড়ি চলে যাচ্ছে, মানে দুর্গাপুর যাচ্ছে, তো সেই জন্য রান্নাবান্নার চাপটা প্রচণ্ড পরিমাণে বেশি ছিল। আর রান্নাবান্না তো জানেনই শনিবার আর বৃহস্পতিবার মাই করে, আর আমি না ওপরে আসতেও পারিনি, বললামই 1 ঘন্টার মতন আমি শুয়েছিলাম, তো ওই কারণে আর কিছু করা হয়নি। এই যে আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, জানেন তো ভাইরাও কিন্তু 2টোর সময় খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এরপরে এই যে খেয়ে দিয়ে প্রথমে কি করলাম, যে জায়গাটা খেয়েছি সেই জায়গাটা বেশ ভালোভাবে কিন্তু জল দিয়ে মুছে নিয়েছি, অনেকটাই এঁঠো দেখছি পড়েছিল। তারপরে এই যে খাওয়া দাওয়ার যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোকে কি করেছি মেজে একটুখানি জল ঝরার জন্য রেখেছিলাম। তো জল যেহেতু ঝরে গেছে, তো তারপরে এই যে ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। আর এটা জানেন তো আমাদের নিরামিষের বাসনের র্যাক, তো এখানে এই সমস্ত জিনিসপত্র থাকে। আর ওই যে তাতান এখানে ছিল, আমার তো শরীরটা সেরকম ভালো লাগছিল না। এখানে দেখুন তাতান সমস্ত জিনিসগুলো একেবারে এলোমেলো করে রেখেছে, সেটাকেই গুছিয়ে নিচ্ছি। আর এই যে বাসনগুলো কিন্তু সমস্ত ঘরে এনে রাখলাম। এরপরে ভাবছি ছাদটা ঝাড় দিয়ে সমস্ত কাজ করে কিন্তু নিচে যাব। বললামই আমি সেরকমভাবে মানে দুপুরবেলা কোনো রকম কিচ্ছু কাজ করতে পারিনি, আর মা দিদি সমস্ত কাজগুলো করেছে। তো এই কারণে বললাম খেয়ে দিয়ে তোমরা যাও নিচে, আমি কাজগুলো করে যাচ্ছি। আর জানেন তো ওই যে প্রেশার কুকারটা দিয়ে দেখছেন, ওই প্রেশার কুকারে না ডালটা সিদ্ধ করা হয়েছিল, আর ডালটা হয়তো বা লেগে এসেছিল, মাও হয়তো বুঝতে পারেনি, ওই কারণে না ভিজতে রাখা হয়েছে, ওটা উঠলো না। তো আরেকবার রেখে দিয়েছি রাত্রের দিকে, নাহলে কালকে সকালবেলা কিন্তু ধুয়ে দেবো। এই যে পুরো ছাদ কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে হাত ধুয়ে কিন্তু জল ভরে নিলাম বালতিতে। এই যে গাছগুলো কিন্তু জল দিয়ে নিচ্ছি, হয়তো সকালবেলা জল দেওয়া হয়েছে, তো তারপরে দেখছি এখন তো বেশ গরম পড়েছে, দেখছি যে জলটা পুরো টেনে নিয়েছে। ওই কারণে জল দিয়ে কিছু জিনিস ছিল ওপরে, তাতান যেহেতু ছিল তো ওরই কিছু জিনিস ছিল, সেগুলোকে নিয়ে একেবারে নিচে চলে যাব। প্রথমে ঠাকুর ঘরটাকে লাগিয়ে দিলাম, আবার সন্ধ্যাবেলা আসবো, তো তার আগে তো আর আসা হবে না, ওই কারণে লাগিয়ে নিচে চলে আসলাম। আর নিচের কাজগুলো কিন্তু করা হয়নি। এদিকে দেখুন নিচে এসে ঘর দোরগুলো সমস্ত ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলও হয়ে গেছে, তখন প্রায় 3:45 মতন বাজে, এই কারণে না শুয়ে বিকেলের কাজগুলো কিন্তু শুরু করে দিয়েছি। এই যে দেখুন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, প্রথমে বাবার রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে যে আমার রুমটা ঝাড় দিয়ে বাইরে চলে গেছি। সবকটা রুমই ঝাড় দিয়ে বাইরে এসেছি, এবারে সিঁড়িটা কিন্তু ঝাড় দিয়ে নেব। সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাইরেটাও ঝাড় দিয়ে নেবো। এরপর একটুখানি ফ্রেশ হয়ে জামাটাও ছাড়বো, যেহেতু খাওয়া হয়েছে আর তাতানকেও এই জামাটা পরে খাওয়ানো হয়েছিল। তো অনেক সময় কি হয়, ও তো ছোট মানুষ, ওর এঁঠোটা না আমার গায়ে লেগে
যায়, মানে জামা কাপড়ে লেগে যায়। তো সেই জন্য আমি একেবারে বিকেলের খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজবাজ সেরে কিন্তু জামাটা ছেড়ে নিই। এই যে দেখুন সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরেটা ঝাড় দিয়ে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে গেটটা লাগিয়ে এরপরে হচ্ছে যে ফ্রেশ হয়ে নেব, একেবারে জামাটা ছেড়ে নেব। এদিকে ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এদিকে নাইটিটাও কিন্তু পরে নিয়েছি। এই যে বিকেল যেহেতু হয়ে গেছে সেই জন্য ঘরের জানলাটা বন্ধ করে দিয়েছি, না হলে মশা ঢুকে যাবে। আর এই তো পাশের বাড়িতে এসেছি লেবু পাতা আর হচ্ছে যে পান নিতে। এই দুটো জিনিস কেন নিতে এসেছি আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদের দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু নজর দোষ লেগে যায়, তো সেই জন্য আমি আমাদের বাচ্চা বলতে কি তাতান আর হচ্ছে যে মনাকে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার কিন্তু হচ্ছে যে লেবু পাতা, পান, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ঝাড়ানো যায়। তো প্রত্যেক মঙ্গলবার যদি নাও হয় আমি কিন্তু প্রত্যেক সপ্তাহ শনিবার করে কিন্তু ঝাড়াই। আর এইভাবে কিন্তু ঝাড়ালে ওদের যে নজর দোষ থাকে সেটা কিন্তু চলে যায়। অনেক সময় হয় কি আমরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোই, অনেকের কথাতেই কিন্তু খুব তাড়াতাড়ি নজর দোষ হয়, আর আমাদের তাতানির কিন্তু খুব তাড়াতাড়ি এই জিনিসটা কাজ করে। তো সেই জন্য আমি কিন্তু প্রত্যেক শনিবার কিন্তু করি। এই যে বাড়িতে এসে সন্ধে হয়ে গেছে, তো কারণে ওপরে এসে কিন্তু সন্ধেটা দিয়ে দিয়েছি। আর ওপরে সন্ধেটা কমপ্লিট, তারপর নিচে গিয়ে নিচের সন্ধেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি ঝাড়াবো, সেই কারণে সর্ষে নিতে। এদিকে দেখুন অল্প কিছুটা সর্ষে নিয়েছি আর একটা পান পাতা। আপনারা যদি চান 7টা পান পাতাও নিতে পারেন কিংবা 5টা পান পাতাও নিতে পারেন। আমি এখানে 7টা পান পাতা নিয়েছি, দুজনের জন্য 7টা করে কিন্তু আলাদা করে রেখেছি। আর 7টা করেই কিন্তু শুকনো লঙ্কাটা নেবেন। আমি আজকে শুকনো লঙ্কাটা যেহেতু পরিমাণটা একটুখানি কম ছিল সেই কারণে আমি 5টা করে কিন্তু শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে যে এই যে প্রথমেই আমি তাতানকে ঝেড়ে নিচ্ছি, তারপরে হচ্ছে যে মনাকেও ঝেড়ে নেব। এখানে একটা কথা বলতে হয়, সেটা আমি আর এখানে বললাম না, যদি আমি ম্যাক্সিমাম জানি মারা এটা জানে, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে শেয়ার করলাম যেহেতু আমি এই জিনিসটা করে থাকি। আর আজ যেহেতু শনিবার তার জন্য আমি কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ঝাড়ানো হয়ে যাওয়ার পরে কিন্তু পায়ের ফাঁক দিয়ে নিয়ে কিন্তু এগুলোকে প্রত্যেকটা জিনিস কিন্তু পুড়িয়ে দিতে হবে। আর পোড়ানোর সময় এই জিনিসটা খেয়াল করতে হবে আলাদা আলাদাভাবে আপনারা পোড়াবেন। যেহেতু যদি আপনাদের বাড়িতে 2টো করে বাচ্চা থাকে, তাহলে আমাদের যেহেতু 2টো বাচ্চা, তো সেই জন্য আলাদা আলাদা করে পোড়াই। আর পোড়ানোর সময় যদি একটুখানি কটকটে ভাবটা বেশি থাকে তাহলেই বুঝে যাবেন যে হ্যাঁ বাচ্চাদের কিন্তু নজর দোষটা লেগেছে। এইদিকে দেখুন সন্ধ্যের সমস্ত কাজবাজ করে তাতানের জন্য রাত্রেবেলা কিন্তু রুটি করে নিচ্ছি। 1 পিসি রুটি করব, তো সেই জন্য তাতানের জন্য রুটি করে নিয়েছি। আর রুটি করার পরে কিছু বাসন ছিল সেগুলোকেও ধুয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর হচ্ছে যে শেয়ার করতে একদমই ভুলবেন না।